কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোড়ইবাড়ি এলাকায়। জনমানব শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী দাউদ খান। আমরা কথা বলবো তার সাথে। দাউদ, কোড়ইবাড়ি এলাকায় ৩ জনকে পিটিয়ে হত্যার যে ঘটনায় জড়িত আর কাউকে গ্রেপ্তার করা গেছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সাথে ঘটনার পর থেকে থানায় একটি মামলা হয়েছে, ৬৩ জনকে আসামি করে। আমরা দেখতে পেয়েছি এই ৩ দিনের মধ্যে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাঁড়াশি অভিযান চলেছে, সেখানে যৌথ বাহিনীর অভিযানে ২ জন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে। অর্থাৎ মোট এখন পর্যন্ত ৬৩ জনের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এর মধ্যে আমরা গতকাল যেহেতু দেখেছিলাম যে রাজধানীতে র্যাবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল এবং পরবর্তীতে এই ৬ জনকে যে বঙ্গবাড়ি যে থানাটি রয়েছে আসলে সেই থানাতে তাদেরকে সোপর্দ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। আর সকাল থেকে আমি যেহেতু বড়ইবাড়ি এলাকাটিতে রয়েছি, আমি বেশ কয়েকটি গ্রাম এখানে ঘুরেছি। দেখা গেছে যে একেবারে জনমানব শূন্যই বলা যায়, খুব কম সংখ্যক মানুষ এখানে রয়েছে। অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। তবে এখানে এসে আমি দুইটি বিষয় পেলাম, অর্থাৎ কেন বারবার এই মুরাদনগর উপজেলাটি আলোচনায় আসছে, অর্থাৎ বিভিন্ন সহিংসতায়। সেখানে দেখা গেছে যে যে পরিবারটিকে আসলে এই হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, অর্থাৎ একই পরিবার ৩ জনকে, তাদেরকে আসলে মাদক কারবার হিসেবে এলাকার মানুষ অভিহিত করেছেন এবং চিহ্নিত মাদক কারবারি হিসেবেই তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে বিভিন্ন সময়ে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তার হলো, আইনের ফাঁক ফোকর গলে তারা জামিনে বের হয়ে এসে আবারও আসলে তারা মাদক কারবারিতে জড়িয়ে পড়ে। সুতরাং সেক্ষেত্রে আসলে তারা জনরোষের এক ধরনের শিকার হয়েছিল। এবং আরও এক ধরনের বক্তব্য এখানে এসেছে, তারা বলছেন সাধারণ মানুষ যেখানে রাজনৈতিক এক ধরনের হস্তক্ষেপ রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে এবং তারা চেষ্টা করছেন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে এলাকাটি স্বাভাবিক হয়ে যায়। তো এই ছিল সার্বিক অবস্থা। দিশা। দাউদ, আপনাকে ধন্যবাদ।